এটা এই বাড্ডা বা আমাদের এই শাহজাদপুর অত্র এলাকায় এরকম শপিং মল কম আর কি। তো ভিতরের পরিবেশ খুব সুন্দর। তো নিচতলা থেকে তিনতলা পর্যন্ত প্রতিটা ফ্লোরেরই দোকানপাট খুলে গেছে এবং সব দিক থেকে মার্কেট জমে উঠছে। কিন্তু কেন জানি ডাউনের দিকে ছিল। তো এই দোকানটা হচ্ছে একজন সাবেক মন্ত্রী সাহেবের দোকান। উনি বিএনপির 2 মেয়াদে ফুল মন্ত্রী ছিলেন এবং 1 মেয়াদে এমপি ছিলেন। তো এই মন্ত্রী সাহেবও অনেকদিন ধরে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাইজান আপনার দোকানটা যদি ভাড়া দিয়ে দিতে পারি, এখানে ভালো একটা ব্র্যান্ড নিয়ে আসতে পারি, তাইলে যেহেতু কর্নারে ফুড কোর্টের একেবারে মেইন জায়গাটা আপনার পজিশন, তো তাইলে আপনার দোকানটা যদি চালু হয় তাহলে ফুড কোর্টটা প্রাণ ফিরে পাবে। তো ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, পরে উনিও রাজি হইল যে ওনার দোকানটা দ্রুত একটা ব্যবস্থা করার জন্য। তো আমি মার্কেটের সভাপতি হিসেবে ওনাকে যেভাবে মানে প্রস্তাব দিলাম, পরামর্শ দিলাম, উনি আমার পরামর্শ মানাতে আমি তখন ক্লায়েন্ট খোঁজা শুরু করলাম। তো এখন এই পাখির রান্নাঘর যে এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা গুলশানে তাদের আরও প্রতিষ্ঠান আছে। ওই এছাড়া আরও কয়েক জায়গায় তাদের বিভিন্ন ধরনের খাবারের প্রতিষ্ঠান আছে। তো সেই প্রতিষ্ঠানের মালিক যারা, এখানে এই যে খোকন ভাই আছেন, খোকন সাহেব উনি, তারপরে এই রত্না ম্যাডাম, ওনারা আমার সঙ্গে যেহেতু পরিচিত, তো আমি ওনাদের সঙ্গে এবং এমপি সাহেবের সঙ্গে একটা সিটিংয়ের ব্যবস্থা করলাম। তো সেই সিটিংয়ের পরে থেকে এই ঘটনাটা পর্যায়ক্রমিকভাবে আগাতে থাকলো। হ্যাঁ, তারপরে আজকে আমরা মানে শুভ উদ্বোধনের যে আয়োজন, সেটা আজকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তো এই জন্য আমি আল্লাহ তাআলার কাছেও কৃতজ্ঞ এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই ফুড কোর্টের উন্নয়নের জন্য আমি নিজে এই পাশের দোকানটা কিছুদিন আগে 6 মাস হইল আমি পাশের দোকানটাও কিনছি। আমার মার্কেটে আরও 4-5টা দোকান আছে এই মার্কেটে। তো এখন এইটা সহ আমার 5টা দোকান হইল আর কি। তো আমিও চাচ্ছি যে এই ফুড কোর্টে সবগুলো দোকান একটা করে সবগুলো দোকান খুলে যায় এবং এই চিল পয়েন্ট নামে যে ওপেন স্পেস, যেটা এতদিন বন্ধ ছিল, পরিত্যক্ত ছিল, সেটাকেও আমরা রিনোভেশন করে মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে এটাকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। তো তার মানে আমরা ফুড কোর্ট যেভাবেই হোক 2025 সালে এটাকে জমানোর জন্য যত রকমের পদক্ষেপ আছে সেটা আমরা নিচ্ছি এবং আশা করা যায় এটার ফল আমরা সবাই পাবো। এবং পাখির রান্নাঘর থেকে আমরা মানসম্মত খাবার পাবো এবং এই খাবার নট অনলি আমাদের এই মার্কেটের যারা আছে তারা ভোগ করবে, আশেপাশের যারা এই অত্র এলাকায় বসবাস করে সবাই আসবে, দূর দূরান্ত থেকে আসবে। এবং উপরে যে 5টা টাওয়ার আছে, 14 তলা করে 5টা টাওয়ার আছে, এখানে 150-200 পরিবার বসবাস করে, তারা আসবে। সুবাস্তর লোকজন ভালো পরিবেশ পায় না, ভালো পরিবেশে বসার জায়গা পায় না, তারা আসবে। পাশে হাইওয়ে হোমস, ট্রপিক্যাল হোমস নামে এই অনেকগুলো বিল্ডিং আছে, তারা আসবে। আশেপাশের যত রকমের মানুষের বসবাস, আশা করি কাস্টমারের অভাব হবে না এবং এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।